অনেক সময় তো ফেসবুকে বা নেটে কার্টুন কার্টুন করে, বুঝতে পারছেন? আমি আজকে আস্তে আস্তে একটু শুনছিলাম ডোনাল্ড ট্রাম্প সে ভাষণ দিচ্ছে, আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি একমাত্র পরওয়ারদিগার, আল্লাহ আপনি ছাড়া এই পৃথিবীতে আপনি হচ্ছেন রাজা, আপনি হচ্ছেন বাদশা, আর আপনি হচ্ছেন ইজ্জত দেনেওয়ালা, বাঁচানের মালিক আপনি আল্লাহ। জোরে বলেন, এই জোরে বলবেন না? আল্লাহ সব পারে ভাই। সোজা আঙুলে যখন ঘি না ওঠে না, আঙুলটা একটু বেঁকাতে হয়, কথা ঠিক না? আঙুল বাঁকাতে হয় না? আমার আল্লাহ আঙুল বাঁকাতেও জানে। আল্লাহ আয়লা দিয়ে, আল্লাহ করোনা ভাইরাস দিয়ে, কোভিড-19 দিয়ে আমাদেরকে বুঝিয়েছে, কিন্তু আমরা তো সেইরা ঠেলায় না পড়লে কলমা পড়ি। বুঝতে পারছেন না? এই যেটা কিছুদিন আগে ভাই, তিন ভাই, আমার ভাই আছে, আমার বড় ভাই সেজো ভাই, আমার গাড়িতে থাকে, আমার জলসায় যাচ্ছি আপনার সেই বাগদা থানা, এখান থেকে বহু দূর, আর পাশেই বর্ডার। ভাই কুয়াশার রাত, কিচ্ছু বুঝতে পারিনি, দুই ভাই খুব হাসি ঠাট্টা গল্প করতে করতে যেতে যেতে গিচি গিচিতে একদম জমের গর্তে চলে গেছে। কোথায় বলেন তো? সে 0 পয়েন্টে চলে গেছে, সেখানে ধরা পড়ে গেছে। ধরে নিয়েছে বিএসএফ, নানান রকম প্রশ্ন করছে, গায়ে ঘেমে যাচ্ছে, তখন শুধু দোয়া ইউজ করছে। 10 মিনিট আগে আনন্দ করতে করতে যাচ্ছে। আমি আমার কথা বলছি, আমি সত্যি কথা বললাম, বলনে ওয়ালা লোক। আপনার সাথে মিথ্যে কথা বলে দাম বাড়াবো, আল্লাহ বিশাল খেলা দেবে, এত মার মারবে পাগল হয়ে যেতে হবে। মার কম পড়তো, এই মিথ্যে কথা বলার জন্য মার বেশি পড়ছে, কথা ঠিক না? এ দেখেন, যারা যে মা বোনেরা, যুবক যুবকেরা, মুরব্বীরা জেনে ভুল করে, তার মার কিন্তু যদি তার মার কিন্তু 200 ঘা পড়বে, আর যে না জেনে ভুল করে তার 100 ঘা পড়বে। এটা মাথায় না, এবার যে ইচ্ছা করে চালাকি করবে সে ধরা পড়বে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আজকে আপনার গ্রামে জলসা দিয়ে আমার যুবকদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, আমার মুরব্বীদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, আমার বোনদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, আমার মায়েদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। না না না, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দিকে দৈনন্দিন 3 বেলা খাওয়াই, আমি আল্লাহ রুজি দিই, আমি আল্লাহ ইজ্জত দিই, আমি আল্লাহ সম্মান দিই। কিন্তু না না না, আজকে আমার রাসূলুল্লাহর ওয়ারিসগণেরা এরা কোরআন পড়ছে, হাদিস ব্যাখ্যা করছে, তারা কতটা আমার রাসূলুল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহকে কতটা ভয় করে। এ যুবকেরা, আল্লাহ পরীক্ষা করছে আজকে দিনে জান্নাতের বাগানে কে বসবে আর কে বসবে না। এ যুবকেরা, আমার আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক আপনার চাষাবাদে ক্ষতি করে পরীক্ষা করবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিমার দিয়ে পরীক্ষা করবে। আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে ওই সকল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক যখন বান্দা বান্দিকে পরীক্ষা করবে, এই বান্দা বান্দি যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। বলে আল্লাহ বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছে পরীক্ষা করব। কিরকম পরীক্ষা হবে বুঝতে পারছেন? এখন যারা আপনারা ঢুকে পড়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার তাকদীর বড় করেছে। যদি যারা বাইরে আছে ওরা টুনটি মারছে, হুজুর যে কটা বসে আছে একটা কেউ নামাজ পড়ে না। অনেকে বলে কি, গতকাল আমি কালেকশন করছিলাম, বুঝলেন, মধ্যমগ্রামে একটা
কমিটির ভাইদেরকে আমি সত্যি খুব ভালোবাসি, কারণ তারা নিয়ে আসে, এই নিয়ে এসছে বলে আমি দুটো কথা বলতে পারছি, বুঝতে পারছেন? কারণ কথায় কথা বেড়ে যায়, আর বিতর্কিত কথা তো আমি বেশি বলি না, চেষ্টা করি। আমার দাদা ভাই বলেছেন, বাবা ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। তুমি শুধু তুমি দোয়া করবে না, মানুষের কাছে দোয়া নেবে। শুধু তুমি দোয়া করবে তা নয়, মানুষদের কাছ থেকে দোয়া নেবে, কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলে, আজকে আপনারা এসেছেন, আগামী শুক্রবার আমাদের মৃত্যু হবে, কথা কথা, আগামী শুক্রবারে আমার মৃত্যু হবে। যদি আমার এই যুবকগুলোর ভিতরে, মা বাপগুলোর ভিতরে এই দোয়া করে, আল্লাহ আপনি তো আপনার হাবিব বলেছে শাবানু শাহরি ও রমজানু শাহরু, আল্লাহ এটা রজব মাস, এই রজব মাসে বেশি বেশি রাসূলুল্লাহ দোয়া করতে, আল্লাহ আপনি রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেবেন। আর আপনার রাসূল এটা বলেছে শাবান মাস হচ্ছে আল্লাহর মাস, এই শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। যদি বলেন এখন এই দোয়া যদি করি, এই দোয়া যদি কবুল হয়ে যায়, আগামী শুক্রবার আপনার মৃত্যুটাকে আল্লাহ রমজানের পরে করে দেবে। যদি বলেন আপনি একটা রোজা পেয়ে যাচ্ছেন, কি বুঝলেন? ফরজ কাজ পেয়ে যাচ্ছেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন, অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। কিভাবে পরীক্ষা করছে দেখেন, কাকে পরীক্ষা করছে জানেন? আল্লাহ আবু বকর হুজুরকে পরীক্ষা করছে। আবু বকর হুজুরকে কি পরীক্ষা করছে? রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন রজব মাসে, তাই তো? এই কথা বলে, এতে কোনো সন্দেহ নেই। আমার দয়ার নবী মুস্তাফা রজব মাসে মেরাজে গিয়েছে। আর আবু জেহেল কি বলেছিল? আমি কিন্তু ওয়াজ করে নিয়েছি। আবু জেহেল বলেছিল যখন সুযোগ পাবো তাকে কামড়াবো। কাকে? আবু বকরকে, আলী হুজুরকে, উসমান গনিকে, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে পৃথক করে দেব বলেছিল না? বিশ্বনবী রাসূলুল্লাহ যেদিন মেরাজে গেলেন, একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম সব দেখে। শুনছেন তো? জাহান্নাম জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ উপর আমার পিস্তা বুঝে যখন সারা রাত যদি না আসে, সারা রাত আমি বসতে, বুঝতে সারা রাত যদি না আসে, সারা রাত বসতে থাকবো। কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতটা আমার উদ্ধতন পুরুষ আমার জালালি হুজুর আমার পর্দাদাজিরা মাথার উপরে ছিল বলে আজকে পীরজাদা হিসেবে বাংলার মানুষরা সম্মান করে, ভালোবাসে। জোরে বলো, আমার ইলমের পাওয়ারে, দোয়ার পাওয়ারে। জোরে বল, জোরে বল। আমার বাবাজি আমার ওয়াজ চলবে তো নাকি? তাকবীর দান, নারে তাকবীর। আর এটা হবে না, জোরে নারে তাকবীর। কি গলা বসে গেছে নাকি আপনাদের? এটাকে এক্ষুনি গলার আওয়াজ বাড়বে। কি করে বাড়বে? শুনেন, পার্টি হচ্ছে দুটো। আমি কিন্তু পার্টির বিরুদ্ধে বলি না, আমি নিজেই তো আবার একজন রাজ্যের হজ কমিটির মেম্বার, নোটিফাইড মেম্বার। আমি আর কি পার্টির বিরুদ্ধে বলবো বলেন? ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যার ইচ্ছা তাকে আপনি ভোট দেবেন, সেটা আপনার। কিন্তু পার্টি দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। ঝান্ডা পার্টিতে এখানে যারা যারা যায়, আমিও ভোট দিতে যাই, জোরে বলার আওয়াজটা তখন মাত্রাটা হেভি থাকে, বুঝতে পারছেন না? অনেক কিছু পাওয়ার ব্যাপার। এখন আপনি দেখেন সেই টাইমে কিন্তু যে এমপির ভোট দিচ্ছি, সে এমপি কিন্তু আমাদের কাছে থাকে না, কিন্তু জোরে চিল্লায়, এমপি দেখতে পায় না। অথচ আপনি চিল্লে চিল্লে জিভ বেরিয়ে গেছে, গাল দিয়ে আগুন বেরোচ্ছে, কিন্তু সে এমপি দেখতে পায় না। আর তুমি তক্তপোষের তলায় ঢুকে মাটি ঘুরে মাটির ভিতরে যদি তুমি নারে তাকবীর দাও, আমার আল্লাহ দেখতে পায়। জোরে জোরে বলবেন। তাহলে সেই আল্লাহ পাক কিন্তু সব দেখছে। যেমন ইউটিউবার ভাইরা রেকর্ড করছে এই বুখারী শরীফের হাদিস, যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটি কিন্তু পুরোটাই রেকর্ড করছে আজকে। আচ্ছা, এই রেকর্ডিং গুলো, এই রেকর্ডটা যদি আল্লাহর হাতে যদি তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, সেই জায়গায় যদি আল্লাহ চালিয়ে দেয়, আমাদের অবস্থা
অবস্থা কি হয় বলেন তো? আমরা জান্নাতি হয়ে যাব, জোরে বলে। আল্লাহ পাকের দয়া যায়, আমার আল্লাহ পাকের কত দয়া। যখন একটা ছেলে চুরি করে আমরা তাকে বলি চোর চোর, ওই দেখ চোর যাচ্ছে। একটা ছেলে যখন জিনা করে আমরা তখন ওই দেখ ওই দেখ ওই জিনা করছে। একটা লোক ব্যক্তি যখন সুদ খায় তখন আমরা ওই দেখ ওই দেখ। শরিয়ত কিন্তু এই লোক সমাজে এতগুলো লোকের সামনে তাকে এরকম ভাবে ছোট করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? কোন হাদিস থেকে দলিল দেবেন আপনি বলেন? কে দিয়েছে? যে সুদ খেয়েছে, যে চুরি করেছে, যে নাফরমানি কাজ করেছে, যে হারাম খেয়েছে, হারাম কাজ করেছে, তাকে আপনি লোক সমাজে ওই নাম আঙুল তুলে তুলে বলছে ওই চোর চোর চোর। রাসূলের শিক্ষা আমাদের দেয়নি। রাসূল বলেছে শোনো, অবশ্যই প্রতিবাদ তোমার করতে হবে। কোথায়? সেই চোরের বাড়ি চলে যাও, সেই জিনাখোরের বাড়ি চলে যাও, সে যে মদ পান করে তার বাড়িতে চলে যাও, ঘরের দরজা বন্ধ করো, তাকে কাছে ডাকো, ডেকে আল্লাহর কোরআনের আয়াত শোনাও যে আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোর ঘরের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু তুই জিনা করিস না, খারাপ কাজ করিস না, বাজে কাজ করিস না। ওই ছেলেটা তখন ভাববে সত্যি তো আমার করিম চাচা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, জিনা করি, আমি বাজে বাজে গালাত গালাত পিকচার ভিডিও দেখি, কিন্তু করিম চাচা ডাইরেক্ট সবার সামনে না বলে, লোকালয়ে না বলে, পাড়ায় না বলে, চায়ের দোকানে সবার সামনে অপমান না করে আমার বাড়িতে চলে আসলো। মনের ভিতরে একটা শান্তি চলে আসবে আর মনে মনে ভাবতে ভাবতে না আমি আর গুনাহ করব। আর আপনি যদি বলেন ওর মাত্রা আরো বাড়বে, সবার সামনে বলবেন লোক যে কালে জেনে গেছে তা করি যায়। কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত প্যার করে। হে যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা তার ঈমান থাকবে কিন্তু কোনো আমল থাকবে না, ঈমান থাকবে তার কোনো আমল থাকবে না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে, আল্লাহ ওই বান্দাকে একেবারে জাহান্নামের মিডিলে দাঁড় করিয়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা জাহান্নামের মিডিলে যখন দাঁড়াবে, বহুদিন ধরে জাহান্নামের আগুন তাকে পুড়িয়ে খারখার করে দেবে। হঠাৎ করে ওই যুবকটা, ওই আল্লাহর বান্দাটা অঝার নয়নে কাঁদবে আর মনে মনে চিন্তা করবে, ওগো রব্বুল আলামিন, আপনার তো একটা নাম গফুর, আপনার তো একটা নাম রহিম, আপনি তো একটা নাম, আল্লাহ পাকের নাম ধরে ধরে ডাকতে ডাকতে এ যুবকেরা, ওই যুবক ছেলে বলবে, ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ পাক না না না, বহুদিন ধরে এই জাহান্নামের মিডিলে এত কষ্ট হয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার তো ঈমান আছে কিন্তু আমি আমল করতে পারিনি, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসা আমাদেরকে এমন করে গাফিল করে দিয়েছে। ঈমান ছিল, কলেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি তো ঈমান নিয়ে এসেছি কিন্তু আমল না হওয়ার কারণে আমার জাহান্নামের মিডিলে পড়তে হচ্ছে। কিন্তু ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি এতদিন পরে আমার মনের কথা একটু শোনেন তাহলে হয়তো আমি একটু শান্তি পেতাম। এ যুবকেরা, আমার আল্লাহ পাক ওই বান্দার মনের কথা জেনে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি কি বলতে চাও বলো। বলো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার তো ঈমান আছে কিন্তু আমল নাই। আপনি জাহান্নামের মিডিলে আপনি আমাকে রেখেছেন, চারিদিক থেকে জাহান্নামীদের চাপও সহ্য করতে হচ্ছে, আগুনও পুড়িয়ে দিচ্ছে, দুটোই কিছু সহ্য করতে পারছি না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি দয়া করে মেহেরবানি করে আপনি জাহান্নাম থেকে বার আপনার করতে হবে না, ওই জাহান্নামের একটা কোণায় যদি আপনি আমাকে দাঁড় করিয়ে দিতেন হয়তো জাহান্নামীদের এই ঠেসা ঠেসি থেকে আমি বেঁচে যেতাম। হে যুবকেরা, আমার আল্লাহ বলেছিল, বান্দা তুই কি আর কিছু চাইবি নাকি? বলছো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ না না না, আমি আর কিছু চাইবো না, আপনি এই জাহান
জাহান্নামের মিডিল থেকে আপনি ওই জাহান্নামের একটা কোণে দাঁড় করিয়ে দিন। এ যুবকেরা, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। ধনীকে আমির বানিয়ে দেয়, আমিরকে ধনী বানিয়ে দেয়। এ যুবকেরা, গরিবকে আমির বানিয়ে দেয়, আমিরকে গরিব বানিয়ে দেয়। মুর্দাকে জিন্দা করে দেয়, জিন্দাকে মুর্দা করে দেয়। এ যুবকেরা, বান্দার প্রবলেম আসান করে দেয়। আমার আল্লাহ ওই বান্দার কথা শুনে বলছে, বান্দা যা যা যা, আমি আল্লাহ তোকে হুকুম দিলাম ওই জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কোণায় গিয়ে দাঁড়িয়ে যা। জোরে বলে, যা যা চলে যা জাহান্নামের কোণায়। বাবাজি, একেবারে ট্রেনে তো আপনারা চড়েছেন, মনে হয় চড়েছেন। চালু ডাব্বা দেখুন, চড়েছেন চালু ডাব্বা? হ্যাঁ, বলে হ্যাঁ। আমি মুর্শিদাবাদে চাকরি করতাম, বুঝলেন, মুর্শিদাবাদ। মাঝে মাঝে জলসা ছেড়ে গাড়ি নিয়ে যাওয়া আসা করতাম পুরো। কিন্তু এক একটা টাইমে শরীর এতটাই ক্লান্ত লাগতো, তার টিকিট পেতাম না, রিজার্ভেশন। তখন এই চালু মিডিলে যে থাকবে তার বাপের নাম বলে যাবে, চারিদিক দিয়ে চাপাচাপি করে দম বার করে ছেড়ে দিচ্ছে। বুঝতে পেরেছে? শেষ পর্যন্ত কি হতো, ওই টিটিকে ধরতাম, ধরে বলতাম কিছু পয়সা দিচ্ছি বাবা, আমার একটা, তোমার সিটটা অন্তত দাও, লোকের সিট দিও না, তোমার সিটটা দাও। তোরা শুধু ঘুরতো এমুড়ো ওমুড়ো ট্রেনে, ওই সিট গুলো দিত ওদের জন্য। মন জিনিস আগে মিয়মোর বা মন জিনিসের কেক নিয়ে যেতাম খেতে, খাবার দেওয়ার জন্য। যদি দিলে আবার ওদের সিট পিট গুলো ছেড়ে দিত, বসতো। জাহান্নামের মিডিলে যে আছে সে নড়াচড়া করতে পারছে না, একদিকে জাহান্নামের আগুন পুড়িয়ে খাচ্ছে। সে তখন বলছে, আল্লাহ আমি তো, আমার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য আমি জাহান্নামে আছি। কিন্তু আল্লাহ আপনি একটু জাহান্নামের ওই কোণটায় দাঁড় করিয়ে দেন, তাহলে আমি একটু শান্তি পাবো, ঠেলাঠেলি থেকে পরিত্রাণ পাবো। বহুদিন রয়েছে, একটু মাঝে মাঝে ভাই ঢেউ আসে, জানেন, আগুনের ঢেউ। এই নেটে দেখেছিলাম, এই যেখানে দাবানল চলছে আমেরিকা, হলিউড যেখানে আছে, এরকম বড় বড় আপনার বড় বড় এরকম ট্রাক টাইপের, ট্রাকের উপরে যে কন্টেনার গুলো যায়, এরকম বড় বড় কন্টেনার গুলো খুলছে, আর আগুনের পুরো পুরো ফোয়ারা একদম ঢেউর মতো আসছে। আর ওরা কিছু, ওরা যন্ত্র নিয়ে করছে। আল্লাহ বলছে যন্ত্রের কাজ, যন্ত্র মোম বলে যাচ্ছে, মোমের মতো বলে যাচ্ছে। এই লোহা, আগুন লোহাকে গলিয়ে দেয়, কথা বলে, আগুন কি করে, লোহাকে গলিয়ে দেয়, একদম পুরো নরম নরম। বাবাজি বিশ্বাস করুন, আল্লাহর মার যখন আল্লাহ শুরু করেছে, এরা তখন ছটপট ছটপট ছটপট। শেষে কি করছে জানেন, এই শোনেন, আগুন নেভানোর জন্য মুয়াজ্জিনকে যখন ডেকে এনেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আল্লাহ ওই আজানের ওসিলায় ওই এরিয়া থেকে আগুনটাকে সরিয়ে দিয়েছে। জোরে বলুন না। হ্যাঁ, যখন ফজরের আজান হয়, সবার বাবুদের ঘুম ভেঙে যায়, কত উল্টোপাল্টা কথা বলে। তুমি জানো, দেখেন যে জায়গায় মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, ওই খারাপ কাজে লিপ্ত হওয়ার সময় যদি ওই জায়গায় আল্লাহ কোনো গজব পাঠায়, ভালো মানুষ কিন্তু তার সাথে ইন্তেকাল করে যায়, ভালো মানুষ ছাড় পায় না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভালো মানুষগুলো কি হবে? খারাপের সাথে ভালো থাকবে, সেও ইন্তেকাল হবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের জান্নাতি করে দেবে। জোরে বলুন। যে কটা খারাপের সাথে ভালো যাবে তাদেরকে তুলে তুলে জান্নাতি করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আযাব থেকে সব নামাজ হবে। আর আমরা সব গোপন কথা, দুর্বলতার কথা বন্ধুদের সাথে শেয়ার করি, আর বলে বাড়িতে এসে মাথায় হাত দিস, কেন যে বললু, সে হ্যাঁ 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 করে দাঁত কেলায়, আর চায়ের দোকানে চায়ের চুমুর দেয়, আর বলে জানিস তো ওর অমুক হয়েছে, ওর তমুক হয়েছে, ওর এই হয়েছে, ওর সেই হয়েছে। আমি বলছি, ভাই শোনেন, আপনার দুর্বলতার কথা আপনার মালিককে জানান। আপনার মালিক কে? আমাদের মালিক ইজ্জত দেনেওয়ালার মালিক কে? রূপ দেনেওয়ালার মালিক কে? সম্মান দেনেওয়ালার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দেওয়ার মালিক কে? এক কাঠা জমির সঙ্গে আরেকটা জমি কেনার মালিক কে? একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করিয়ে দেওয়ার মালিক কে? একটা ব্যবসার সঙ্গে একটা ব্যবসা জুড়ে দেওয়ার মালিক কে? সব জায়গায় বলছেন আল্লাহ। আর আল্লাহ যখন পাঁচবার ডাকে, আল্লাহ যখন পাঁচবার ডাকে, তখন বলে হুজুর ছেলে প্রস্তুতি নিচ্ছে, প্রচুর টাকা দরকার, যদি পাস করে, আর যদি না পাস করে অন্য জায়গাতে করতে গেলে 1.5 কোটি টাকা খরচা। হুজুর কোত্থেকে জোগাড়?
আল্লাহ বলছে এত এক্সকিউজ দিচ্ছিস কেন? হ্যাঁ, আমি আল্লাহর কোরআন গুলো তুমি দেখোনি, হয়তো বারবার বলছি। আচ্ছা, আমরা যখন আমার আব্বা আম্মুর সঙ্গে ঝগড়া করি, এই আব্বা মার সঙ্গে যখন ঝগড়া করি, ঝগড়া করার পরে আব্বা আম্মু কি বলে? তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব, বলে? ধরেন আমার বাপের সাথে আমি ঝগড়া করছি, আমার বাপ কি সাথে সাথে বলবে তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো? মা কি বলবে? ক্ষমা চা, ক্ষমা করে দেবো। তো আমার আল্লাহ বলছে, বান্দা তুমি ভুল করেছো, ও দুনি ওয়াস্তাজিবু বান্দা আমার কাছে চাও। তুমি তোমার বন্ধুর কাছে 5 বার চাবে 5000 টাকা, প্রথমবারে বলিস 1 ঘন্টা আগে ফোন করতে পারলি না, বলে কেন? আমার ভাই এক্ষুনি 1 লক্ষ টাকা নিচ্ছে, অথচ তার পান্ডিল পকেটে আছে, বন্ধুর দেবে। তোমার নিজের ভাইয়ের কাছে যাও, প্রথম দিন 500 টাকা চাও, দ্বিতীয় দিন চাও, তৃতীয় দিন বলে হারে আমার ছেলে বড় হচ্ছে না, এ কি তুই বারবার চাচ্ছিস আমার কাছে? ভাইয়ের দরজা বন্ধ করে দাও। আর তুমি তোমার 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা তুমি চাইবে, তোমার 80 বছরে যিনি 80 বছর 80 সেকেন্ডে তুমি চাইবে, আল্লাহর দরজা বন্ধ হবে না, আল্লাহ বান্দার জন্য খুলে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো নিতে পারি, ওমর ইবনে জামু নিয়েছে, কিন্তু আমি আবু বকর হুজুরের কথা বলছি। আবু জেহেল বলছে আমি আবু বকরকে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সরিয়ে দেব। রাসূল যেদিন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে রাসূল যেদিন কাবা শরীফে এসে 2 রাকাত ফজরে ফরজ নামাজ আদায় করছেন, ওই দিন আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দাঁড়িয়ে আছে। কার দিকে থেকে দাঁড়িয়ে আছে? রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? চুপ করে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে, স্ট্যাচু হয়ে গেছে, নড়াচড়া করে স্থির। আমার রাসূল তার দিকে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আবু জেহেল বলছে, মুহাম্মদ, আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? জোরে বলেন বাবাজি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মুহাম্মদ কি ব্যাপার বলো তো, তোমাকে আমি এতবার দেখেছি, এত উজ্জ্বলতা ভাব আমি দেখিনি, কিন্তু আজকে দেখছি তোমার গা থেকে, ফেস থেকে, তোমার চোখ থেকে, তোমার মুখ থেকে, তোমার কপাল থেকে যেন নূর চমকাচ্ছে। যেটা বলবেন না, এতবার দেখেছি দেখে তৃপ্তি হয়নি, তো আজকে দেখেছি দেখে মনে হচ্ছে তোমার গায়ের থেকে নূর চমকাচ্ছে। যেটা বলবেন। আমার রাসূল বলছে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবাজি চা কিন্তু নেশাই খায় না, জ্বালাই খায়। কেন? ঠান্ডা হাওয়াগুলো আসছে তো, হা করে জোরে জোরে কথা বলছি, গলার ভিতরে ঢুকে যাচ্ছে, ওটাকে জাস্ট ক্লিয়ার করার জন্য, বুঝলেন? বুঝতে পারছেন না? আমার ভাইয়ের তাকবীর দা, নারে তাকবীর। আমার বাবাজিরা, ভাইরা, এই আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? রাসূলুল্লাহ এসেছে, কাবা শরীফে নামাজ আদায় করছে, আবু জেহেল বলছে আপনার গায়ের থেকে নূর চমকাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাথে সাথে কোরআন আয়াত পড়ে শুনিয়ে, কারণ তাদের জবান ছিল আরবি, বুঝতে আরবি সুবিধা, বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলকে পাগল বলা হলো, আল্লাহ রাসূলকে জাদুকর বলা হলো, আমার দয়ার নবীকে পাগল বানানো হলো, আমার রাসূলকে কবি বলা হলো, কিন্তু আমার বিশ্ব নবী ওদের কোনো কথায় ভ্রুক্ষেপ করলেন না, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে রইলেন। জোরে বলুন। বিশ্ব নবী বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আজ একই রজনীতে, ঠিক বোঝাচ্ছে, একই রজনীতে আল্লাহর ঘর হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কিবলা। আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে একটা গজল বলেছি, আর সত্যি কথা আজকে মাইকালা ভাই, আমি আপনাকে দোয়া দিয়ে যাই, আমার আজকে কথা বলার ক্ষমতা ছিল না। আমি মনে মনে ভাইকেই বলছিলাম, আমার কমিটি যে দাওয়াত করেছিল, আমি ভাইকে বলছি, ভাই গলার অবস্থা খুব খারাপ, হয়তো আমি আজকে এমনি তো 3 জন বসেছিল, আমার তো মাথা খারাপ। আর এখন ইউটিউব ভাইরা খুব চালাক, বুঝলেন? খুব চালাক। কিরা? ওরা আগে লোক দেখাবে না, লোক যখন আসবে তখন দেখাবে না, লোক যখন থাকবে না সেটা দেখাবে। ওর অট্ট আসে হাঁটবে, দেখেছিস মৌলানার কারবার দেখেছিস, এত বড় হেডিং নিয়ে আসছে, লোক নাই জলসা করছে।
হ্যাঁ, খবরদার এটা করবে। কারণ আপনাদের এই চ্যানেলে অনেকেই ফলো করে, আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা ফলো করে, তারা হাসবে। আমরা নিজেরা নিজে গুরুর মারছি তো ভাই, কথা ঠিক না? হ্যাঁ, যে পাচ্ছে সে বলে যাচ্ছে। ভাই ফেসবুকে ভাইরাল হয়ে কোনো লাভ আছে? ইউটিউবে ভাইরাল হয়ে কোনো লাভ আছে? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীররা মানুষের অন্তরে ভাইরাল, জোরে বলে। আমার মেজলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি অন্তরে ভাইরাল, জোরে বলে। এ মেজলা হুজুর পীর কেবলা 104 বছর হায়াতে ছিলেন। আমার দাদা ভাই তিনিও 104 বছর হায়াতে ছিলেন। দুজনার বন্ধু ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? মাঝরাটি পিস্তায় হুজুর তিনিও 2010 সালে ইন্তেকাল করলেন। তার জানাজা নামাজে 30 লাখ লোক হয়েছিল, 30 লাখ, জোরে বল। কত সহজ নয়, বুঝলেন? হাত ধরেছিল সেরকম হাত ধরেছিল, আর আমরা শুধু হাত ফসকে ফেলাচ্ছি একবারে। ভাই আর কত কি বলবো ভাই, মেরে ফেলছে, রেখে দাও সব সামনে বছর, এই বছর হবে না। আচ্ছা ঠিক আছে বলছি, রাগ করুন ভাই। আমার বাবা হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা কখন অসুবিধা নেই তো? ঠিক আছে, কোনো অসুবিধা, আস্তে আস্তে বলে হুজুর আকিবুল আছে, জাম করুন না, যাদের ভালো লাগে এটা সামনের দিকে চেপে আসেন, আমার পরেই হুজুর কেবলা আসবে, একটু আসে। জোর করে কিছু হয় না বাবা, দরুদ শরীফ পড়েন, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সামনে চেপে আসেন। আমার বাবাজিরা, আমার যুবকেরা, আমার মায়ের মুখটা ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মেরাজের ঘটনাটা যখন বললেন, ওই সময় আবু জেহেল বলছে, তুমি দেখছি মিথ্যাবাদী তো প্রথম থেকেই, কিন্তু এখন দেখছি তুমি আরো মিথ্যা কথা বলছো, এটা কি হতে পারে? জিন্দেগিতে সম্ভব? আমি আমার জিন্দেগি জীবনে, আমার লাইফে আমি আবু জেহেল কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বহুবার গিয়েছি। যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তুমি বলছো একই রজনীতে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব, এই আসমান সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আবার একই রজনীতে তুমি কাবা শরীফে আসছো, এটা কি পাগল পেয়েছো আমাকে? আবু জেহেল বলছে, আর আল্লাহর রাসূলকে এত অপমান করেছে। সেই সময় আমার রাসূলুল্লাহ দাদু ছিল না, আব্বু ছিল না, মা ছিল না, খাদিজাও আম্মা জান ছিলেন না, কেউ ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় যখন মেরাজে নিয়েছেন রাসূলকে, আবু জেহেল একা পেয়ে চাটা নাই কথা বলে আল্লাহর রাসূল মাটিতে গড়িয়ে পড়ে সিজদারত অবস্থায় কাঁদতে শুরু করেছে। এদিকে আবু জেহেল চিন্তা করছে, আবু বকর একজন শিক্ষিত মানুষ, আমি তার কাছে গিয়ে এই ঘটনাগুলো বলবো, যে বাইতুল মুকাদ্দাসে 30 আসতে 30 দিন সময় লাগে, তুমি যার হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, মুসলমান হয়েছো, আর সে বলছে একই রজনীতে কি চার এসেছে, এটা কি জিন্দেগিতে সম্ভব? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে আমার দয়ার নবী সিজদারত অবস্থায় অজান নয়নে জজ্জর করে কাঁদে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় কাফের আবু জাহেল ছুটে আবু বকরের বাড়ির সামনে গিয়ে হাজির। আবু বকরের নাম ধরে ডাকে, হে আবু বকর ঘর থেকে বার হয়ে এসো, হে আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর চিন্তা করে, না না না, একেবারে সকাল সকাল একজন কাফেরের আওয়াজের গলা পাওয়া যায়। হে যুবকেরা, ঘর থেকে বার হলেন। ঘর থেকে বার হওয়ার পরে তিনি দেখতে পাচ্ছেন আবু জেহেল শয়তান দাঁড়িয়ে আছে। হে যুবকেরা,
ওই সময় আবু জেহেল বলল, আবু বকর এটা তুমি ঠিক করো তো দেখি, তুমি কি জানো তোমার নবী বলছে সে নাকি আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আবার একই রজনীতে সে কাবা শরীফে হাজির হয়েছে। তুমি বলো তো দেখি, আমি আবু জেহেল ও আবু বকর তুমি বলো তো দেখি, আমি আমার জিন্দেগি জীবনে বহুবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, ওই বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলেছে একদিনে গিয়েছে আর এসেছে, একই রজনীতে গিয়েছে আর এসেছে। হে যুবকেরা, ওই সময় আবু বকর বলেছিল, এ কাফের তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী যদি এই কথাটা তোমাকে বলে থাকে, আমার রাসূল যেটা বলেছে বরহাক সত্য কথা বলেছে। বলে আমার রাসূল যে কথা বলেছে বরহাক, আমার রাসূল সত্য কথা বলেছে। কাফের তুই আমার বাড়ি থেকে দূর হ। এই শয়তান কোথায় গিয়ে অ্যাটাক করছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, সাবধান, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। কি বুঝলেন? আমাদের পরিবর্তন হতে হবে কি হবে না? কথা বলেন বাবা। এই পরিবর্তন হতে হবে কি হবে না? আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, দান খায়রাত করি না, বড়দের সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না, হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করি না, হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করি না, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আর আল্লাহর এই কোরআনের আয়াতটাকে মান্যতা দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জিনা হয়ে গিয়েছে, গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে, পরকিয়া করে ফেলেছেন, হারাম জিনিস পেটের ভিতরে ঢুকে গেছে, চিন্তা করছেন, ঘাবড়াচ্ছেন কেন? আল্লাহর কাছে যান না, কোরআন সমাধান দিয়ে দিয়েছে যে তোমাকে কি করতে হবে, তওবার মতো তওবা করতে হবে না, তওবার মতো তওবা করতে হবে। তওবার মতো, আমার ইচ্ছা হলো আজ জিনা করলাম, কাল তওবা করলাম, আবার পরশুদিন নেশা লাগলো, আবার জিনা ইচ্ছা লাগলো, আজ সুদ ছাড়লাম, কালকে আবার নেশা লাগলো, আবার শুরু করলাম, হবে না, একবারই নিয়ত করতে হবে। আবু বকর হুজুর যেদিন রাসূল বলেছিল আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাও, আবু বকর হুজুর আল্লাহকে বলেছিল, আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমার জিন্দেগি জীবন থেকে, আমার জীবনের থেকে, আমার অন্তরের থেকে, আমার শরীরের থেকে, আমার সন্তানদের থেকে, আমার স্ত্রীর থেকে, আমার পুত্র থেকে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবেসে জানো দুনিয়া থেকে যাই। জোরে বলো, জোরে বলা যাবে না? আর আমরা বাবাজি অসুস্থ, ছেলে ফোন করেছে, হুজুর আব্বা অসুস্থ, একটু যেতে হবে। কোথায়? হুজুর একটু নার্সিং হোমে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, নার্স বাবাজির হাত ধরলাম, বাবাজি কাঁদছে আর বলছে, হুজুর বড় ছেলের ঘর করা হয়ে গেছে, ছোট ছেলের ঘর, মেজো ছেলের ঘর করা হয়ে গেছে, যদি ছোট ছেলেটার ঘর করে দিয়ে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। এই বুঝছে? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটা যুবক ছেলে আল্লাহর রাসূলের দরবারে এসে অজান নয়নে জজ্জর করে কাঁদতে লেগেছে। হে যুবকেরা, আমার দয়ার নবী জিজ্ঞাসা করে, বাবা জোয়া তুমি এমন করে জজ্জর করে কাঁদো কেন? হে ভাইরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই যুবকটা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অর্থ ছিল না, আমার কাছে সম্পদ ছিল না, আমার কাছে ব্যবসা ছিল না, আমার কিছুই ছিল না, কিন্তু সেই সময় আমার পিতা মাতা হায়াতে ছিল। আমার পিতা মাতা হায়াতে ছিল, কিন্তু আমার পিতা মাতাকে আমি খেদমত করতে পারি, তাদের পাশে বসে সময় দিতে পারিনি। বার্ধক্য গিয়েছে, পাশে বসে বাপের একটু হাতটা ধরে বুকের কাছে রেখে বাপকে বলিনি, আব্বা জান আপনার শরীরটা কেমন আছে? বন্ধুদের পাল্লায় পড়ে, মোবাইলের পাল্লায় পড়ে, বুঝতে